আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি জায়নামাজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি বেশ কিছুদিন থেকে এই দুইটি জায়নামাজে নামাজ পড়তাম। এই জায়নামাজগুলোর নকশা অসম্ভব সুন্দর। এই সুন্দর নকশাগুলোর মাঝে আমার কাছে কিছু নকশা একটু ব্যতিক্রম মনে হলো। এই ব্যতিক্রমী নকশাগুলো আমার মনে সন্দেহ সৃষ্টি করলো এবং তারপর থেকে আমি এই জায়নামাজগুলোতে নামাজ পড়া টোটালি বন্ধ করে দিলাম। চলুন এখন তাহলে দেখিনি আমার কাছে কোন নকশাগুলো একটু ব্যতিক্রম মনে হয়েছে। জায়নামাজে সেজদা দেওয়ার জায়গাটির উপরে যে নকশা করা হয়েছে তা কিছুটা ব্যতিক্রম। এইভাবে দেখতে গেলে এখানে একটা টিপের মতো লাগে, তার দুই পাশে দুইটা ভ্রু এবং দুপাশে দুটি চোখ এবং উপরে মাথার মতো করে একটু কার্ভ করে দেওয়া আছে, মনে হচ্ছে কোনো একটা মূর্তির মাথার অংশ। এবং তার পাশের এই ছোট ছোট ডিজাইনগুলো দেখতেও অনেকটা কার্টুনের মতো। কার্টুনগুলোর চোখ রয়েছে, মুখ রয়েছে, মাথার চুল রয়েছে, এমনকি পিছ দিয়ে কালো লেজ বোঝা যাচ্ছে। এটা কোনোভাবেই আমার কাছে কোনো ফুলের ডিজাইন মনে হচ্ছে না। জায়নামাজটি যদি এখন একটু উল্টো করে ধরি তাহলে বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন, যা আমি বোঝাতে চাচ্ছি। জায়নামাজটিকে উল্টো করে ধরলে এই নকশাটা পুরোটাই একটি মূর্তির মতো, মাঝে নাক, দুই পাশে দুটি চোখ, আবার এভাবে ভুরু দিয়ে এটা সম্পূর্ণটাই বোঝা যাচ্ছে খুব সুকৌশলে এখানে একটি মূর্তির চেহারা আঁকানো হয়েছে। আর জায়নামাজের ঠিক এই জায়গাটিতে আমি সেজদা দিয়ে এসেছি। চলুন আপনাদেরকে আরেকটি জায়নামাজ দেখাই। এই জায়নামাজটির নকশাগুলো অসম্ভব সুন্দর, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত নিখুঁতভাবে নকশা করা হয়েছে। কিন্তু এই নকশার ভিতরেও কিছু মূর্তির মাথা কিংবা কিছু প্রতিকৃতি তৈরি করা হয়েছে। যেমন আমি এই জায়গাটিতে একটা হাতির প্রতিকৃতি লক্ষ্য করছি, দুই পাশে কান এবং যেরকম হিন্দুদের গণেশের মতো অনেকটা। আমার কাছে এটা মনে হয়েছে, আমি বলতে পারবো না কার কাছে কেমন লাগছে। আবার জায়নামাজের ঠিক মাঝখানের এই জায়গাটিতে আপনারা লক্ষ্য করুন, এখানে চারিপাশে অনেকগুলো মাথার প্রতিকৃতি দেখা যাচ্ছে, দুই পাশে চোখ এবং মুখ এবং চুল। আপনারা ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন এই নকশাটি ঠিক কিভাবে করা হয়েছে। দুই পাশ দিয়েই চারি সাইড দিয়েই মনে হচ্ছে অনেকগুলো মানুষ বসে রয়েছে এবং তার উপরে এক চোখ বিশিষ্ট কিছু একটা লক্ষ্য করা যাচ্ছে। দেখেন, মনে হচ্ছে যেন একটা করে চোখ চারিদিকে। ভালো করে লক্ষ্য করুন, আপনারাও বুঝতে পারবেন। এইভাবেই নকশা করা জায়নামাজগুলোর ভিতরে খুব সুকৌশলে এমন এমন নকশা করে রেখেছে যেগুলো আমরা নামাজে দাঁড়ালে আমাদের মনের ভিতরে ঠিক অন্যরকম একটি প্রভাব ফেলে, যাতে আমাদের নামাজের বিঘ্ন ঘটে এবং আমরা অন্য চিন্তায় মশগুল হয়ে পড়ি। যাদের বাসায় এরকম নকশা করা জায়নামাজ রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের নিজেদের জায়নামাজগুলো একটু পরীক্ষা করে নেবেন, একটু দেখে নেবেন যে জায়নামাজের নকশার ভিতরে এরকম কোনো প্রতিকৃতি, চোখ, নাক, মুখ আঁকা কোনো মূর্তির ছবি আঁকানো রয়েছে কিনা। এই জায়নামাজগুলি আনা হয়েছে সৌদি আরব থেকে। সৌদি আরবের মতো কান্ট্রিতে এরকম নকশা করা জায়নামাজ, তার মধ্যে এরকম চোখ, নাক, মুখ আঁকানো থাকবে, এটা কখনো আমি কল্পনাও করতে পারি নাই। আমাদের মুসলমানদের ঈমান দুর্বল করার জন্য তারা কতটাই না কৌশল অবলম্বন করছে একটু ভেবে দেখুন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি এবং সকলকে অনুরোধ করব সতর্ক হওয়ার জন্য এবং নিজেদের বাসায় থাকা নকশা করা জায়নামাজগুলি আবার পুনরায় দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।